মুসলিম বাহিনী তাদের পিছু হটা রোধ করতে তাদের পশ্চাতে যাবার চেষ্টা করছিল, কিন্তু পশ্চাতে ঘন বৃক্ষবিশিষ্ট উপত্যকা ছিল, যার মধ্যে দিয়ে তারা সহজে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাদের পিঠের দিকে দামেস্ক ছিল, যা ছিল একটি কেল্লা বিশিষ্ট শহর। 12 মাইলের দূরত্ব ছিল মাত্র। এটা রোমীয়দের জন্য একটি সৌভাগ্য ছিল যে আশ্রয়স্থল নিকটেই ছিল, ফলে তারা এক এক করে বৃক্ষের আড়ালে আড়ালে দামেস্ক অভিমুখে পালিয়ে যাচ্ছিল। রোমীয় বাহিনী মুসলমানদের হাতে এমনভাবে গণহত্যা হতে থাকে যে রণাঙ্গন তাদের লাশ এবং আহতদের দ্বারা ভরে গিয়েছিল। আহতদের ধাবমান ঘোড়া দৌড়ে দৌড়ে তিলে তিলে পিষছিল। রোমীয়রা ব্যাপকভাবে পিছু হটতে থাকলেও মুসলমানরা তাদের পশ্চাদ্ধাবন করে না, কেননা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রাখতে চাচ্ছিলেন, কারণ তারা অনেক দূর হতে সফর করে আসায় কিছুটা ক্লান্তও ছিল। বেশ সংখ্যক রোমীয় সৈন্য পালিয়ে দামেস্ক পৌঁছে গিয়েছিল। কেল্লা পরিবেষ্টিত শহর তাদেরকে নিজের আশ্রয়ে নিয়ে নেয়। মুসলমানরা গনিমতের মাল জমা করে, মহিলারা তাদের তুলে নিয়ে সেবা শুশ্রূষার জন্য তাঁবুতে নিয়ে যায়। শহীদদের লাশ এক স্থানে রেখে জানাজা পড়া হয় এবং প্রত্যেক শহীদকে পৃথক পৃথক কবরে দাফন করা হয়। শহীদদের লাশ এক স্থানে রেখে জানাজা পড়া হয় এবং প্রত্যেক শহীদকে পৃথক পৃথক কবরে দাফন করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত সেখানেই পার করার নির্দেশ দেন এবং সকল সালারদের ডেকে তাদের জানান যে দামেস্ক অবরোধ সফল করার জন্য জরুরি হলো দামেস্কগামী সকল রাস্তা বন্ধ করে দেওয়া, যাতে শত্রুরা দামেস্কে থাকা সৈন্যদের কোনোরূপ সাহায্য সহযোগিতা করতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহল কেল্লার নিকটে পূর্ব হতে একটি অশ্বারোহী ইউনিট রেখে এসেছিলেন, কারণ সেখান থেকে সাহায্য আসার সম্ভাবনা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দুটি অশ্বারোহী বহর দুটি স্থানে পাঠিয়ে দেন। তাদের প্রতি নির্দেশ ছিল এসব রাস্তা দিয়ে মদত ও রসদ আসতে চাইলে তাদের উপর আক্রমণ করবে। 634 খ্রিস্টাব্দের 20 আগস্ট মোতাবেক 13 হিজরির 20 জুমাদাস সানিতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক পৌঁছে শহর অবরোধ করেন। দামেস্কের অভ্যন্তরে যে সৈন্য ছিল তাদের সংখ্যা 16,000-এর মতো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীতে 20,000 মুজাহিদ ছিল। শহীদ ও আহত হওয়ার কারণে তাদের সংখ্যা কিছু কমে গিয়েছিল। কয়েকটি বাহিনী বিভিন্ন স্থানে রোমীয়দের মদত রুখতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এসব কারণে মুজাহিদদের সংখ্যা কমে 20,000-এ এসে দাঁড়িয়েছিল। দামেস্ক শহর ছিল বড়, তার দরজা ছিল 6টি। প্রত্যেক দরজার এক একটি নাম ছিল: বাবু সারাক, বাবে তুমা, বাবে জাবিয়া, বাবে ফারদিস, বাবে কায়সান, বাবে সাগির। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি দরজার সামনে 2-3 হাজার সৈন্য দাঁড় করিয়ে দেন। প্রত্যেক দরজার জন্য একজন সালার নিযুক্ত করা হয়। রাফি বিন উমাইয়া, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরহ বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিম্মায় 2টি দরজা দেওয়া হয়। হযরত জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাইকৃত 2000 অশ্বারোহী এই উদ্দেশ্যে দেওয়া হয় যে তারা কেল্লার চতুর্দিকে প্রদক্ষিণ করে বেরাবে এবং রোমীয়রা বেরিয়ে কোনো বাইরের উপর হামলা চালালে হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মদদ যোগাবেন। শহরের প্রাচীরে রোমীয়রা কামান এবং বর্শা নিয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে অন্যান্য সালার সহ দামেস্ক শহর প্রতিরক্ষার দায়িত্বপ্রাপ্ত সালার তোমাও ছিল, যে সম্রাট হিরাকেলের জামাতাও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের বন্দী 2 সালার আজাজির ও কুলুসকে সামনে নিয়ে আসার নির্দেশ দেন। উভয়কে বাধা অবস্থায় হাজির করা হয়। তাদের প্রাচীরের এত কাছে নিয়ে যাওয়া হয় যেখান থেকে প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকা লোকজন তাদের দেখতে পায়। তোমরা কি ইসলাম কবুল করবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের কাছে উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করেন। না, উভয়ে একত্রে জবাব দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডেকে নেন এবং বলেন,
তাদের শেষ পরিণতি দেখিয়ে দাও। হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কোষমুক্ত করেন এবং উভয়ের গর্দানে একটি কোপ দেন। উভয়ের কর্তৃত মস্তক মাটিতে গিয়ে পড়ে, তাদের কম্পিত ধরও গড়িয়ে পড়ে, কিছুক্ষণ ছটফট করে চিরতরে শান্ত হয়ে যায়। ইতিমধ্যে প্রাচীরের ওপর হতে তীরের ঝাঁক আসে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণে নিরাপদে তীরের আওতার বাইরে চলে গিয়েছিলেন। রোমীয়দের ইতিহাসে দামেস্ক অবরোধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু ঘটনা নয়, বরং একটি মহা বিপর্যয় ও দুঃখজনক অধ্যায়ও ছিল। ইসলামের ইতিহাসেরও এটি একটি উল্লেখযোগ্য এবং কোনো ঐতিহাসিকের জন্য বিস্ময়কর ঘটনা ছিল। এটি রোমীয়দের জন্য বিস্ময়কর ছিল, কেননা রোমীয় বাহিনী তৎযুগে সর্বোন্নত বাহিনী এবং অজেয় শক্তি হিসেবে বিবেচিত ছিল। রোমীয় বাহিনী ধ্বংস এবং ত্রাসের অপর নাম ছিল। এ বাহিনী প্রতি রণাঙ্গনে বিজয় অর্জন করত। কিসরার বাহিনীও কম ছিল না, কিন্তু রোমীয়রা তাদেরকে পরাস্ত করে ছেড়েছিল। কিন্তু সেই অজেয় বাহিনীকেই এখন অনেক দূর দূরান্ত থেকে আসা স্বল্প সংখ্যক মুসলমানরা একের পর এক পরাস্ত করে চলছিল। জয় করতে করতে তারা দামেস্ক এসে সে শহর অবরোধ করে রেখেছিল। দামেস্ক ছিল রোমীয়দের একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান শহর। রোম সম্রাট কায়সার কখনো ভাবতেও পারেন না যে দুনিয়ার কোনো শক্তি তার উন্নত এবং শক্তিধর বাহিনীকে এই পর্যায়ে নীত করবে যে তাদের জন্য রোমীয় ইতিহাস এবং প্রতাপ সংরক্ষণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। মুসলমানদের জন্য সিরিয়ায় বিজয়ী বেশে প্রবেশ এবং দামেস্ক অবরোধ করার ঘটনা বিরাট বড় ব্যাপার ছিল। একে তো মুজাহিদদের সংখ্যা শত্রুদের তুলনায় খুবই কম ছিল, আর যারাও ছিল তাদের সংখ্যাও শহীদ ও আহত হওয়ার কারণে হ্রাস পাচ্ছিল। দ্বিতীয়ত, তারা ছিল নিজ নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে। পিছু হটার প্রয়োজন দেখা দিলে তাদের জন্য আশ্রয় লাভের কোনো স্থান ছিল না। পরাজিত হলে তাদের জন্য পানাহারেরও কোনো সুব্যবস্থা ছিল না। বিভিন্ন এলাকার সমর বিশেষজ্ঞ এবং ঐতিহাসিকগণ লিখেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বল্প সংখ্যক সৈন্য তাদের জন্য অতি বিস্ময়কর ছিল। যদি যুদ্ধ দক্ষতা ও সমর নৈপুণ্যের দিক বিবেচনা করা হয়, তাহলে এক্ষেত্রে তালিকার শীর্ষে ছিল দুটি বাহিনী, রোম সম্রাটের বাহিনী এবং পারস্য সম্রাটের বাহিনী। এই দুই বাহিনীর সমরীয় যোগ্যতা, দক্ষতা ও নৈপুণ্য ছিল বিশ্বখ্যাত। একথা সত্য যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চৌকস নেতৃত্ব, তীব্র গতি এবং রণাঙ্গনের কৌশলী চালের মোকাবেলা খুব কম সালারেই করতে পারত, কিন্তু সেই বলে আকিদা বিশ্বাসের সত্যতা এবং ভরপুর প্রেরণার বিষয়টিও বাদ দেওয়ার মতো ছিল না। সাধারণত বাড়িঘর ও পরিবার পরিজন থেকে এত দীর্ঘদিনের বিচ্ছিন্নতা সিপাহীদের জজবাকে হ্রাস করে, কিন্তু মুসলমানদের মাঝে এ ধরনের মানবিক দুর্বলতা দেখা যায় না। এই অবস্থাকে সমর বিশেষজ্ঞগণ আকিদা বিশ্বাস এবং জজবা প্রেরণার কালিসীমা ও ফল বলে আখ্যায়িত করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের দামেস্ক শহরের উপকণ্ঠের কোথাও বলেছিলেন, ভেবে দেখো আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। তবে কি কাফেররা এখনও এক আল্লাহকে মানবে না, এবং তারা এটাও মানবে না যে আল্লাহ তাআলা আমাদের গোত্রে রিসালাত দান করেছেন, যা ধ্রুব সত্য এবং তা অস্বীকার করার কোনোই দলিল নেই? আর তোমরা কি আল্লাহর শুকর আদায় করবে না, যিনি তোমাদেরকে একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে বিজয়ী করেছেন? তার রহমতের কোনো শেষ নেই, কিন্তু এর জন্য জরুরি হলো আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরা। অবশ্যই সম্মিলিত আওয়াজ ওঠে, আর হে নাঙ্গা যোদ্ধা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাররাহ বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি শিরোনাস্ত্র বর্ম ও জামা খুলে নাঙ্গা হয়ে যুদ্ধ করতেন, তাকে উদ্দেশ্য করে বলেন,
খোদার কসম, তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ না রাখো তাহলে একদিন শুধু তুমিই নও, আমাদের সকলকে আফসোস করতে হবে। ওলীদের পুত্র হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনের দুশমনদের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু তাই বলে আমি এটা সবসময় মাথায় রাখি যে আপনার প্রত্যেকটি নির্দেশ পালন করা আমার উপর ফরজ। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বলার ধরন এত সুন্দর ছিল যে সকলেই তার কথায় হেসে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঠোঁটে হৃদয়ে কারা মুস্কি হাসি ছিল। তিনি যখন এমন হাসি হাসতেন তা চমৎকার দেখাতো। ইন্তিকিয়া শহরে কোনো হাসি ছিল না, পরিস্থিতি ছিল থমথমে। বর্তমান এই শহরকে রোম সম্রাট হিরাকেল তার জঙ্গি হেডকোয়ার্টার বানিয়ে নিয়েছিলেন। এখানে থেকে প্রতিদিন তিনি যে খবর পাচ্ছিলেন তাতে তার অবস্থা মাদায়েনের সম্রাট উর্দুশেরের মতো হয়েছিল। বারবার পরাজয়ের খবর শুনে শুনে তিনি অর্ধমৃত হয়ে গিয়েছিলেন। একের পর এক পরাজয়ের আঘাত তাকে শয্যাশায়ী করে দিয়েছিল। তিনি শয্যায় মৃত্যুবৎ পড়েছিলেন। মার্জে সুপুরের পরাজয় হিরাকেলকে দেউলিয়া করে দিয়েছিল। এরপর তার কাছে তার সালারদের একে একে মৃত্যুবরণ করার খবর আসতেছিল। আজাজির জীবিত। হিরাকেল বড়ই উল্লাসিত কণ্ঠে বলেন, কুলুসও আছে। এই দুই বাঘ আরব ডাকুদের দামেস্ক পর্যন্ত পৌঁছতে দিবে না। আমার বাঘ তাদের খেয়েই ফেলবে। মহামান্য সম্রাট রণাঙ্গন হতে আগত দূত বলে, তারা দুজন জীবিত নেই। তুমি কি আমাকে এই মিথ্যা স্বীকার করে নিতে বলছো? হিরাকেল ভয়ঙ্কর কণ্ঠে বলেন, মৃত্যুর শাস্তি কত কঠোর তুমি জানো না? সব কিছু জেনেই এ খবর জানাচ্ছি মহামান্য সম্রাট, দূত বলে। মুসলমানরা তাদের দুজনকে জীবন্ত গ্রেপ্তার করেছিল। অতঃপর তাদেরকে দামেস্ক কেল্লার কাছাকাছি নিয়ে এসে একসঙ্গে হত্যা করেছে। আর আমার কন্যার স্বামীর কি খবর? সম্রাট হিরাকেল তার জামাতা সালার তুমার ব্যাপারে দূতকে জিজ্ঞাসা করেন। সালার তুমা দামেস্ক শহরে অভ্যন্তরে আছেন, দূত জবাবে বলে, এবং তিনি অবরোধ ভেঙে ফেলার চেষ্টা করছেন। দামেস্কের অবরোধ আমরা ভেঙে ফেলব, সম্রাট হিরাকেল বলেন। হিরাকেল ইন্তিকিয়া শহরে এই জন্য প্রতিরক্ষা ঘাঁটি গেড়েছিলেন যে প্রয়োজনীয় সৈন্য প্রস্তুত করে যেখানে যেখানে মদদ লাগে সেখানে যেন পৌঁছতে পারেন। তিনি ইতিপূর্বেই সেনাবাহিনীতে সৈন্য ভর্তি করা শুরু করেছেন। গির্জায় গির্জায় পাদ্রীরা শুধু এই বিষয়ে বক্তৃতা করতেন যে সেনাবাহিনী ভর্তি হওয়া অতি জরুরি। তারা এভাবে মানুষদের উদ্বুদ্ধ করতেন যে ফৌজে নাম না লিখালে খ্রিস্ট ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এর পাশাপাশি তারা মানুষকে ইসলাম সম্পর্কে ভীত সন্ত্রস্ত করে তুলতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে অগ্রসর হচ্ছিলেন তখন হিরাকেল ঘোষণা করছিলেন যে ফৌজ তৈরি হয়েছে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাদেরকে যেন আমার সামনে উপস্থিত করা হয়। ঘোষণা মতে যখন নতুন সেনাদের সম্রাটের সামনে আনা হয় তখন তিনি তাদের উদ্দেশ্যে এমন প্রেরণাদায়ক কথা বলেন যে প্রত্যেক সৈন্য জজবায় টগ বগিয়ে ওঠে। তোমাদেরকে কোনো সম্রাট হুকুম দিচ্ছে না, সম্রাট হিরাকেল বলেন, এটা আল্লাহর পুত্রর নির্দেশ যে তার শত্রুদের ধ্বংস করে দাও, ক্রুশের স্বার্থে জীবন কুরবানি করো। আমি সম্রাট আজ তোমাদের মতোই সিপাহী। 634 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর মোতাবেক 13ই হিজরির রজব 10 এই দিনটি ছিল 634 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর মোতাবেক 13 হিজরির 10 রজব এই দিনটি ছিল দামেস্ক অবরোধের 11তম দিন। অবরোধের 10 দিন
এভাবে কাটে যে দামেস্কের কোনো না কোনো দরজা দিয়ে 1-2 বাহিনী বের হতো এবং মুসলমানদের উপর আক্রমণ করত, কিন্তু তারা বেশি দূর এগোতো না। সংক্ষিপ্ত ঝটিকা আক্রমণ করেই কেল্লায় ফিরে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কেল্লার ওপর কোনো ধরনের আক্রমণ করছিলেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিবিধি পর্যবেক্ষণের জন্য চতুর্দিকে গোয়েন্দা পাঠিয়ে রেখেছিলেন। অবরোধের 11তম দিনে এক গোয়েন্দা এ অবস্থায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে যে তার ঘোড়া ছিল সম্পূর্ণ ঘামে স্নাত এবং যখন ঘোড়া থামে তখন সে রীতিমতো কাঁপছিল। আরোহীর অবস্থা ছিল অনেকটা এমন, সে ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে পানি পান করান, এরপর জিজ্ঞাসা করেন যে সে কি খবর নিয়ে এসেছে। রোমীয়দের একটি বাহিনী ধেয়ে আসছে, গোয়েন্দা বলে। সংখ্যা 10,000-এর বেশি ছাড়া কম নয়। তুমি তাদের কোথায় দেখেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান। হিমস সেরে এসেছে, গোয়েন্দা উত্তর দেয় এবং এক স্থানের নাম নিয়ে বলে, আমাদের একটি বহর ওখানে আছে। রোমীয় সৈন্যরা আগামীকাল যে কোনো সময় সেখানে পৌঁছে যাবে। আমাদের বাহিনীর সংখ্যা শত্রুদের মোকাবেলায় খুবই কম, এই জন্য আমি কোথাও এক মুহূর্তও থামিনি। আমাদের সৈন্যরা প্রাণ হারাবে এবং রোমীয়রা দামেস্কে এসে পড়বে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দাদেরকে বিদায় দেন। তার জন্য এই খবর যেমনি বিস্ময়কর ছিল তেমনি উদ্বেগেরও ছিল। তার জানা ছিল যে হিরাকেল ইন্তিকিয়ায় রয়েছেন, সেখানে তিনি অবশ্যই আয়েশের মধ্যে এবং নিশ্চিন্ত বসে নেই, বরং তিনি দামেস্ক রক্ষা করার চেষ্টা করছেন। গোয়েন্দা যে রোমীয় সৈন্যদের খবর এনেছিল তাদেরকে সম্রাট হিরাকেল দামেস্কের সৈন্যদের জন্য মদদ হিসেবে পাঠিয়েছেন। ঐতিহাসিকগণ তাদের সংখ্যা লিখছেন 12,000। রোমীয়দের উদ্দেশ্যে মদদ আসবে, এই ভাবনা থেকেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কগামী সকল রাস্তা বন্ধ করতে স্বল্প মাত্রার কিছু সেনাবহর বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের দায়িত্ব ছিল মদদ আটকে দেয়া, কিন্তু এবার যে বাহিনী আসছিল তাদের সংখ্যা অনেক বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সালারদের ডেকে পাঠান। তারা এলে তাদের বলেন যে অধিক সেনাবিশিষ্ট একটি ফৌজ আসছে, তাদের প্রতিরোধের জন্য প্রেরিত বহরের সংখ্যা খুবই কম। রোমীয়দের এই মদদ অবশ্যই প্রতিহত করতে হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং আমাদের যে সৈন্য পথিমধ্যে রয়েছে তাদের প্রাণহানি হতে বাঁচাতে হবে। এজন্য আমাদের অবরোধ একটু শিথিল করতে হবে। এই স্বল্পতা আমরা জজবা দ্বারা পূরণ করে নেব। হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওয়ালিদ, আপনি যত সৈন্য নেওয়া জরুরি মনে করেন তা এখান থেকে নিয়ে তাদের পাঠিয়ে দিন। 5,000 সৈন্য যথেষ্ট হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমীয়দের সংখ্যা 10,000-এর বেশি। যথেষ্ট। হযরত জাররার বিন আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং আমার বিশ্বাস যে আপনি আমাকে নিরাশ করবেন না। এই 5,000 সৈন্যের সালার আমি হব। তোমার ইচ্ছায় আমি বাদ সাধব না ইবনে আজওয়ার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে সতর্কতা জরুরি, যেন প্রেরণার উদ্দীপ্ত হয়ে শত্রু সারিতে ঢুকে না পড়ো। তবে যদি এমন করার প্রয়োজন দেখা দেয় তাহলে তোমাকে পেছনে থাকতে বলবো না। আর এটাও শুনে রাখো ইবনুল আজওয়ার, যদি তুমি দেখো যে তুমি দুশমনদের ঠেকাতে পারছো না তাহলে তৎক্ষণাৎ মদদ চেয়ে পাঠাবে, আমি সাহায্য পাঠিয়ে দিব। সেখানে পূর্ব হতে যে বহরটি আছে তাদের নিজের অধীন করে নিবে। এই পুরো বাহিনী তোমার অধীনেই থাকবে। তোমার উপসালার তুমিই বেছে নাও। রাফি বিন উমাইয়া। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে নিয়ে যাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এত দ্রুত সেখানে পৌঁছবে যেন তুমি উড়ে গিয়েছো। হযরত জাররার বিন আজওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইকাপ উপত্যকার নিকটবর্তী পাহাড়ি এলাকায় 5,000 অশ্বারোহী সহ পৌঁছার কথা ছিল। স্থানটি দামেস্ক হতে প্রায়
20 মাইলের মতো দূরে ছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়ে উড়ে সেখানে গিয়ে পৌঁছান। সেখানে ইতিপূর্বে যে সৈন্য ছিল তাদেরকেও তিনি নিজের কমান্ডে নিয়ে নেন। এলাকাটি পাহাড়ি হওয়ায় ওত পাতার জন্য মোক্ষম ছিল। রোমীয় বাহিনী তখনও সেখানে পৌঁছেনি। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দ্রুততার সঙ্গে তার সমস্ত সৈন্যকে ঘাঁটিতে লুকিয়ে ফেলেন। এগুলো করতেই সেদিনের সূর্য ডুবে যায়। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশনা দিয়ে শাস্ত্রী নিযুক্ত করেন যে তারা পাহাড় শৃঙ্গের উপর অবস্থান করবে, এদিক ওদিক টহল দিবে না। শত্রুরা যাতে ওত পেতে থাকার কথা না জানে তার জন্য পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয়। রাত পেরিয়ে যায়, প্রভাত হয়। এর একটু পরেই শত্রু সৈন্যদের আসতে দেখা যায়। বাস্তব অর্থে তারা সৈন্যই ছিল। সৈন্যরা সুশৃঙ্খল ও অধিক সংখ্যক। এ বাহিনীতে অসংখ্য ঘোড়ার গাড়ি ছিল যা রসদপত্রে ভরা ছিল। উটের সংখ্যাও ছিল প্রচুর। এসব উট ছিল স্বাস্থ্যবান। পরে জানা যায় যে এগুলো ছিল আহার সামগ্রী। দামেস্কের উদ্দেশ্যে তা যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের অভ্যন্তরের এই চিত্র সম্পর্কে বেখবর ছিলেন যে রোমীয়রা প্রতিরক্ষামূলক ব্যবস্থা খুব ভালো করলেও শহরে খাদ্য সামগ্রী এত কম ছিল যে 10 দিনের অবরোধেই শহরবাসী প্রত্যেক বস্তুর স্বল্পতা অনুভব করছিল। সম্রাট হিরাকেল বিষয়টি জেনেছিলেন, ফলে তিনি সৈন্য পাঠাবার সাথে সাথে খাদ্য সামগ্রীর বিশাল মজুদও পাঠিয়ে দেন। হযরত জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হয় যে রোমীয় বাহিনীর সঙ্গে রসদ সামগ্রীও অগণিত আসছে। তিনি এ তথ্য জেনে দারুণ পুলকিত হন এবং চিরায়িত নিয়ম অনুযায়ী বর্ম, শিরস্ত্র এবং জামা খুলে ছুঁড়ে ফেলেন। অর্ধনগ্ন হয়ে তিনি ঘোষণা দেন যে দারুণ শিকার আসছে। রোমীয় বাহিনী যখন পাহাড়ের কাছে এসে যায় তখন হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নারাধ্বনিতে মুজাহিদ বাহিনী ঘাঁটি থেকে বের হয়ে রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিক তো এটাই ছিল যে রোমীয়রা আকস্মিক হামলায় ঘাবড়ে যাবে এবং ভীত হয়ে পলায়ন করবে, কিন্তু তাদের প্রতিক্রিয়া মোটেও তেমন ছিল না। তারা এ চাল চালে যে আক্রমণের মুখে পিছু হটতে থাকে এবং ইকাপ উপত্যকার নিকটে ওই স্থানে গিয়ে থামে যা সমতল ভূমি ছিল এবং পাহাড়ের উচ্চতর স্থানও ছিল। তারা বাধা পেয়ে আহার সামগ্রীর গাড়ি পেছনে পাঠিয়ে দেয় এবং পেছনের ফৌজ সামনে চলে আসে। তাদের সংখ্যা মুসলমানদের দ্বিগুণ ছিল। তাদের ধরন প্রকৃতি হতে স্পষ্ট প্রতিভাত হচ্ছিল যে মুসলিম বাহিনীর এ হামলা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল না। তারা এজন্য প্রস্তুত ছিল। তারা আকস্মিক হামলা সামনে নিয়েছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে রোমীয়রা তাদের হামলা শুধু সামনেই নেয়নি, বরং তারা এর পাশাপাশি সামনে থেকে এবং ডান বাম পার্শ্ব হতেও আক্রমণ করছে। মুসলমানদের উৎসাহ উদ্দীপনাও কম ছিল না, কিন্তু রোমীয়রা যেভাবে সুশৃঙ্খল লড়ছে তাতে এই আশঙ্কা দেখা যায় যে এভাবে যুদ্ধ চলতে থাকলে এক সময় তারা মুসলমানদের তাড়িয়ে ও হত্যা করে সামনে অগ্রসর হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি তাতেই জড়িয়ে পড়েন। প্রথম দিকে তিনি বেশ দক্ষতার সঙ্গেই সুশৃঙ্খল রোমীয়দের উপর আক্রমণ করাচ্ছিলেন, কিন্তু তখন তিনি দেখেন যে রোমীয়রা পিছু হটার পরিবর্তে সামনে আরও এগিয়ে আসছে। তখন হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জোশ এসে যায়। তিনি কয়েকজন মুজাহিদ সঙ্গে নিয়ে রোমীয়দের ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি ব্যক্তিগত বাহাদুরি ও বীরত্ব প্রদর্শন করেন। যে সৈন্য তার সামনে আসে সে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। এভাবে তলোয়ার চালাতে চালাতে তিনি রোমীয়দের বাহিনীর অনেক ভেতরে চলে যান। এই তো নাঙ্গা যোদ্ধা, জৈনিক রোমীয় সৈন্য স্লোগান দেয়। এ নিশ্চয়ই কোনো সালার হবে। সে উচ্চ কণ্ঠে বলে, ঘেরাও করে ফেলো, তাকে জীবন্ত গ্রেপ্তার করো। অর্ধনগ্ন হয়ে যুদ্ধ করা এবং শত্রু বাহিনীকে প্রত্যেকে রণাঙ্গনে অবিশ্বাস্য ক্ষতি সাধন করার ক্ষেত্রে এমন প্রসিদ্ধ পেয়েছিলেন যে ইন্তিকিয়া পর্যন্ত তার বীরত্ব চর্চা ছড়িয়ে পড়ছিল।
রোমিওরা তাই সহজেই তাকে চিনে ফেলে। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ডান বাহুতে একটি তীর লেগেছিল। ঐতিহাসিকগণ লিখছেন, হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দেহে আরও 2টি জখম ছিল। তবে এ ব্যাপারে সবাই একমত যে তার বাহুতে একটি তীর লেগেছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বাহু থেকে টেনে বের করে ছুঁড়ে ফেলে দেন। তীর বের করা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। তীরের সঙ্গে গোশতও বেরিয়ে আসে। কিন্তু হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী প্রেমিক ছিলেন। স্বীয় জান ও শরীরের কথা তিনি ভুলে গিয়েছিলেন। ফলে তার তীর তলোয়ার তাকে বিপর্যস্ত করার মতো ছিল না। রোমীয়দের নিক্ষিপ্ত তীর তিনি শরীর থেকে এভাবে টেনে বের করেন যেন একটি কাঁটা তুলে আনেন। ডান হাতে আঘাত খেয়েও তিনি শক্ত হাতে তলোয়ার ধরে রাখেন এবং রোমীয়দের কচুকাটা করতে থাকেন। রোমীয়রা তাকে জিন্দা গ্রেপ্তার করার বন্দোবস্ত করেছিল। তারা হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে থাকা মুসলমানদের বিক্ষিপ্ত করে ছত্রভঙ্গ করে দেয় এবং হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী ঘেরাও করে ফেলে। এ সময়ে তিনি আরও এক বা একাধিক জখমের শিকার হন। পরিশেষে কয়েকজন রোমীয় মিলে তাকে ধরে বেঁধে ফেলে। তাকে ধরে রোমীয়রা চিৎকার করে বলতে থাকে, মুসলমানরা, তোমাদের সালার আমাদের হাতে বন্দী হয়ে গিয়েছেন। আমরা তোমাদের নাঙ্গা সালারকে ধরে ফেলেছি। তাকে নিয়ে গিয়ে রোম সম্রাট হিরাকেলকে হাদিয়া দিব। রোমীয়দের ধ্বনি থেকে থেকে কর্মী উচ্চকিত হচ্ছিল। তারা সঠিক কথাই বলছিল। সম্রাট হিরাকেলের নিকট হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তুলনায় অধিক মূল্যবান হাদিয়া আর কিছু ছিল না। রোমীয়রা তাকে বেঁধে পেছনে নিয়ে যায়। তার আহত স্থান থেকে তীব্র গতিতে রক্ত পড়ছিল, যার দ্বারা এই সংখ্যা জাগে যে হিরাকেলের কাছে পৌঁছানো পর্যন্ত তিনি জিন্দা থাকবেন না। এই ভেবে রোমীয়রা তার আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেয়। এতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। তার জীবন মৃত্যু সংখ্যা থেকে রক্ষা পায়। তৎযুগে কোনো ফৌজ এভাবেও পরাজিত হতে যে যখন তাদের সেনাপতি মারা যেত আর ঝান্ডা ভূলুণ্ঠিত হতো, তখন সৈন্যরা এক এক করে পালিয়ে যেত। কিন্তু মুসলমানদের ব্যাপারটি ছিল ভিন্ন। রোমীয়দের মুখ হতে হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গ্রেপ্তার হওয়ার সংবাদ শুনে মুসলিম বাহিনী হতবল হওয়ার পরিবর্তে তারা হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয়। তারা এবার অগ্নিস্ফুলিঙ্গ এবং বিজলির রূপ ধারণ করে। হযরত রাফি বিন উমাইয়া হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপসেনাপতি ছিলেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন যে এখন থেকে তিনিই সেনাপতি। তিনি কমান্ডো হাতে নিয়ে সামনের থেকে রোমীয়দের উপর আক্রমণ করান। নিজেও আক্রমণের নেতৃত্ব দেন এবং শত্রু সারি ভেদ করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। কিন্তু রোমীয়দের সারি মজবুত প্রাচীরের পরিণত হয়েছিল। সালার রাফি হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তার চেষ্টা সফল হচ্ছিল না। মুসলিম বাহিনী তাদের সালারকে দুশমনের কবল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি লাগাচ্ছিল। দ্বীপ প্রহরের কিছু পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক কেল্লার চারপাশে ঘুরে ঘুরে দেখছিলেন যে পাঁচিল কোথাও হতে ভাঙ্গা যায় কিনা। দুজন সালার তার সঙ্গে ছিলেন। খোদার কসম, দামেস্ক আমাদের। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমীয়রা অতিরিক্ত সাহায্য পাবে না। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণে রোমীয় সাহায্যকারী বাহিনীকে তাড়িয়ে দিয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলে দম নেন। ইত্যবসরে এক অশ্বারোহীকে তার দিকে দ্রুত আসতে দেখেন। মনে হচ্ছে দূত এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলে ঘোড়া হাঁকিয়ে তার দিকে এগিয়ে যান। মহান সেনাপতি। অশ্বারোহী ঘোড়া তার নিকটে থামিয়ে বলেন, রোমীয়রা হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলেছে। এখন ইবনে উমাইয়া তার স্থানে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইবনুল আজওয়ারকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু রোমীয়দের সংখ্যা এত বেশি যে আমরা ব্যর্থ হয়েছি। ইবনে উমাইয়া আমাকে এ বার্তা দিয়ে পাঠিয়েছেন যে মদদ ব্যতীত
আমরা তাদের গতিরোধ করতে পারবো না। আমি কি তাকে বলছিলাম না যে নিজেকে নিয়ন্ত্রণ রাখবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অগ্নিশর্মা হয়ে বলেন, রোমিওরা আমাদের এত মূল্যবান সালাদকে নিয়ে যেতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সালারদের ডেকে পাঠান এবং তাদের হযরত জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রেপ্তার ও রোমিওদের মোকাবিলায় মুসলমানদের দুর্বলতার কথা ব্যক্ত করেন। আমি নিজে ইবনে উমাইয়ার সাহায্যে যেতে চাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু অবরোধ দুর্বল হয়ে যাবে। রোমিওরা বাইরে বেরিয়ে এসে তোমাদের উপর আক্রমণ চালাবে। আমাদের সৈন্য পূর্ব হতেই কম। আমি যদি না যাই এবং মদত না পাঠাই তাহলে আমাদের 5,000 সৈন্য মারা যাবে এবং রোমিও বাহিনী সোজা এখানে এসে তোমাদের উপর চড়াও হবে। বলো এখন আমার করণীয় কি? রাফেকে সাহায্য করা এবং রোমিও বাহিনীকে প্রতিরোধ করা বেশি জরুরি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওয়ালিদ, যদি আপনি মনে করেন যে আপনার যাওয়া জরুরি তাহলে এখনই চলে যান এবং দামেস্ক অবরোধকে আল্লাহর হাওলায় ছেড়ে দিন। রোমিওরা পারলে বাইরে এসে হামলা করুক, তারা জীবিত ফিরে যেতে পারবে না। অন্যান্য সালারগণ হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সমর্থন করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করেন যে তাদের সৈন্য সংখ্যা কম হয়ে গেলেও তারা অবরোধ ভাঙতে বা শিথিল হতে দিবে না। আমার যদি যেতেই হয় তাহলে আমি এখনই যাব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন সময় এখান থেকে অশ্বারোহীদের নিয়ে যাব যখন শত্রুরা আমাদের দেখতে পাবে না। আবু উবাইদা, আপনি আমার স্থলে নেতৃত্ব দিবেন। আমি অর্ধরাতের পর 4,000 অশ্বারোহী নিয়ে বেরিয়ে যাব। তোমাদের সকলের প্রতি আল্লাহর রহম হোক। আল্লাহ তোমাদের সহায়ক ও সাহায্যকারী হোক। 4,000 অশ্বারোহীকে প্রস্তুত অবস্থায় পৃথক করে দাও এবং তাদের জানিয়ে দাও যে মধ্যরাতে রওনা হতে হবে।